আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। গত মঙ্গলবার আমার ডেস্টিনি ফেসবুক পেজ থেকে নির্ধারিত একটি লাইভ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আমি ঢাকার বাইরে অবস্থান করার কারণে মূলত লাইভ অনুষ্ঠানটি করতে পারিনি। পাশাপাশি মামলা সংক্রান্ত যে আপডেট বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের জানাতে পারিনি। বিশেষ করে আমার ডেস্টিনি ফেসবুক পেজে সম্মানিত সকল বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক সকলেই অধীর আগ্রহে বসে থাকেন প্রতিষ্ঠানের এই মামলা সংক্রান্ত বিষয়টি আপডেট তথ্য জানার জন্য। সকলের উদ্দেশ্যে সেই আপডেট তথ্যটুকু প্রদান করার জন্যই মূলত আমাদের এই ভিডিওটি করা হয়েছে। আশা করছি যে আপনাদেরকে সকল তথ্যগুলো সঠিকভাবে দিতে পারবো। আপনারা অবগত আছেন ডেস্টিনি গ্রুপের যে দুটি মামলা, একটি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যেটি ইতিমধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তি হয়েছে, অপর যে মামলাটি আছে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড, এই মামলাটি বিচারিক আদালতে চলমান আছে, প্রায় নিষ্পত্তি হওয়ার পথে। এই মামলায় সাক্ষ্য গ্রহণ 112 জন হয়েছে 219 জনের মধ্যে, এবং পূর্বে যিনি বিচার কার্য পরিচালনা করতেন, যিনি ইতিমধ্যে বদলি হয়েছেন, মাননীয় বিচারক জনাব আরাফাত হোসেন, উনি থাকা অবস্থায় 112 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে, 2 জন ম্যাজিস্ট্রেট সহ। আর অল্প কিছু সাক্ষী বাকি ছিল এবং আয়ুষ সাক্ষী বাকি ছিল। তো ইতিমধ্যে 2-2.5 মাস আগে উনি বদলি হয়েছেন। বদলি হওয়ার কারণে মূলত আর সাক্ষী নেওয়া হচ্ছিল না। দুদকও নিয়মিত প্রতি সপ্তাহে সময় নিচ্ছিলেন। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে গতকাল রোজ মঙ্গলবার 16ই জুলাই ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের মামলাটি নির্ধারিত শুনানির দিন ধার্য ছিল। যেহেতু মামলাটি ধার্য তারিখ ছিল গতকালকে, অর্থাৎ 16 তারিখ, সেই ধারাবাহিকতায় কজ লিস্টে ছিল এই শুনানির জন্য। থাকা অবস্থায় গতকাল মাননীয় আদালত বিচার কার্য পরিচালনা করার জন্য উপস্থিত থাকা অবস্থায় ডেস্টিনি গ্রুপের যিনি 2 জন ছিলেন, বিশেষ করে যারা কাশিমপুরে অবস্থান করেন, কাশিমপুর জেলখানায়, একজন হচ্ছে ডেস্টিনি গ্রুপ 2000 লিমিটেডের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন, এবং অপরজন হচ্ছেন পরিচালক ফারাদিবা, উনিও কাশিমপুর কারাগারে অবস্থান করছেন, মহিলা কারাগারে। তো যেহেতু বাংলাদেশে বর্তমানে কোটা আন্দোলন একটি ব্যাপক মানে জোরালোভাবে সারা বাংলাদেশে এটা চলমান আছে এবং অবরোধ চলছে, সেই জন্য গাজীপুর থেকে ওনারা আদালতে উপস্থিত হতে পারেননি, এবং দুদকের পক্ষ থেকে মূলত 3 জন সাক্ষীকে আদালতে গতকালকে উপস্থিত করা হয়েছিল। অর্থাৎ যদি 2 জন উপস্থিত থাকতেন তাহলে অবশ্যই এই মামলাটি শুনানি কার্যক্রম নিয়মিতভাবে অনুষ্ঠিত হইত। তো সেই জন্য দুদকের সাক্ষী উপস্থিত থাকা অবস্থায়ও শুনানিটা অনুষ্ঠিত হয়নি। তো আগামী সপ্তাহে আমরা আশা করছি যে যদি অবরোধ না থাকে, আগামী মঙ্গলবার দুদক যে সাক্ষী যাদের নাম জমা দিয়েছেন, আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে যে আনঅফিসিয়ালি আমরা যতটুকু জানতে পেরেছি, প্রায় দুদক আরও নতুন করে আরও 19 জন সাক্ষীর একটা তালিকা জমা দিয়েছেন। এর মধ্যে আইও যিনি আছেন ওনার সাক্ষীও বাকি আছে। তো যেহেতু বিচার কার্য শুরু হয়েছে, ইনশাল্লাহ এটা নির্ধারিত সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি হবে। এইখানে মানে এই জায়গায় একটু বিষয় আপনাদের অবগতির জন্য বলতে যাচ্ছি, বিষয়টি আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন। গতকালকে যে শুনানি ছিল, এই শুনানির মধ্যে ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে যিনি প্রধান আইনজীবী ছিলেন জনাব এহসানুল হক সমাজি, উনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন এরকম যে মাননীয় আদালত, বর্তমানে যে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের মামলাটি চলমান আছে,
এই মামলাটি নিষ্পত্তি করার জন্য মাননীয় সুপ্রিম কোর্ট থেকে 1 বছরের মধ্যে যেন এই মামলাটি নিষ্পত্তি করা হয় এরকম একটি ডিরেকশন দেওয়া আছে এবং বাই ডিফল্ট বিষয়টি উনি উল্লেখ করেছিলেন। তখন মাননীয় আদালত একটি বিষয়টি খুব পজিটিভলিভাবে উনি বিষয়টা বলেছেন যে আমরা চেষ্টা করব নির্ধারিত সময়ের মধ্যে ইনশাল্লাহ মামলাটি নিষ্পত্তি করার জন্য। এবং ডেস্টিনি গ্রুপের পক্ষের যিনি প্রধান আইনজীবী জনাব এহসানুল হক সমাজি উনি আরেকটি বিষয় বলেছিলেন যে মাননীয় আদালত 27শে অক্টোবরে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মামলাটি নিষ্পত্তি করার শেষ সময়, সুতরাং এই মামলাটি নিষ্পত্তি করার স্বার্থে সপ্তাহে 2 দিন শুনানি করার ব্যবস্থা নেওয়া যায় কিনা বা পদক্ষেপ নেওয়া যায় কিনা এই বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তখন মাননীয় আদালত বললেন এই বিষয়টি যে মামলার স্বার্থে, মামলা নিষ্পত্তি করার স্বার্থে প্রয়োজনে আমরা প্রতিদিন শুনানির ব্যবস্থা করব। এটা একটা সত্যিকার অর্থে ডেস্টিনি গ্রুপের বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের জন্য একটা আশার বাণী। আমরা যেটি আনঅফিসিয়ালি জানতে পেরেছি, বিষয়টি উনি এভাবে উপস্থাপন করেছেন। তো আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ শুনানি শুরু হলে হয়তোবা কোম্পানির পক্ষ থেকে আইনজীবীর মানে বিশেষ করে আবেদনের পরিপ্রেক্ষিতে এমন হতে পারে সপ্তাহে 2 দিনে শুনানি হওয়ার সম্ভাবনা আছে, যদি আদালত সেটা মঞ্জুর করেন। তবে যেহেতু আগে শুনানি শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্টের সাথে নির্দেশনা যেটা আছে যে 27শে অক্টোবরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার যেই আদেশ দেওয়া আছে এবং দুদকের পক্ষ থেকেও আন্তরিক এবং কোম্পানির পক্ষ থেকেও আন্তরিক, মাননীয় আদালতও আন্তরিক, সুতরাং 27শে অক্টোবরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার জন্য সকলের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা আছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ 27শে অক্টোবরের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হবে। সেই বিষয়ে সকল প্রকার পদক্ষেপ কোম্পানির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং দুদকের পক্ষ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি আদালত তো বিষয়টি বলেছেন। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে প্রতি সপ্তাহে যেন যেই শুনানিটা ছিল এই কার্যক্রমটা যেন আরও ব্যাপক গতিতে সামনে এগিয়ে যায়। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ডেস্টিনি গ্রুপের অনেক বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক আশাহত হয়েছিলেন বা নিরাশ হয়েছিলেন যে বিশেষ করে আবার নতুন বিচারক বদলি হওয়ার কারণে হয়তো মামলাটি নিষ্পত্তি হতে বিলম্বিত হবে। এটি নিয়ে আপনাদেরকে একটা জিনিস বলতে পারি, আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই ইনশাল্লাহ। কারণ ইতিমধ্যে মাননীয় যিনি আদালত যিনি আসছেন, বিচারক যিনি আসছেন, উনি অত্যন্ত আন্তরিক। আমরা যতটুকু জানতে পেরেছি উনি মামলাটি নিষ্পত্তি করার জন্য প্রয়োজনে যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা আশা করি উনি সেই পদক্ষেপ নেবেন। কাজেই আপনারা চোখ কান খোলা রাখুন এবং অন্যের কথায় আপনারা কর্ণপাত না করে আদালতের প্রতি দৃষ্টি রাখুন। মাননীয় আদালত অবশ্যই সঠিক সময়, নির্ধারিত সময় মামলাটি নিষ্পত্তি করবেন। আপনারা সকলেই সঠিক তথ্য পাওয়ার জন্য আমার ডেস্টিনি ফেসবুক পেজটিতে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার আগে সঠিক তথ্য পাওয়ার জন্য দৈনিক ডেস্টিনির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। পথ অনেক, আমরা সত্যের পথে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আপনার বিনিয়োগ নিরাপদ আছে, নিরাপদ থাকবে, আপনি আপনার বিনিয়োগ ফেরত পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।